আমি কি দোষী? আমি যদি দোষী হয়ে থাকি আমি প্রমাণটা চাই। আমি যদি আসলে দোষী হয়ে থাকি তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান করে দেন। আমি তো অনেকের কাছে পছন্দের প্লেয়ারও না, অনেকের কাছে ভালো টিমমেটও না, হয়তো বা অনেকের কাছে ভালো প্লেয়ারও না। সো ঠিক আছে, আর যদি নির্দোষ হই তাহলে যে এই যে আপনারা আমাকে যে কোনো ভাবে যতভাবে মানুষকে ছোট করা যায়, এই ছোটটা যে আমি হচ্ছি এটার আসলে আহ, এটার ফিডব্যাক কে দেবে? এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে? শেষটা কোথায়? প্রেস কনফারেন্স বা গার্ডস সহকারে যে কথোপকথন বলা উচিত, আমার যখন বিসিবি আমাকে ডাকছে জানার জন্য বিপিএল এ আমি মাত্র 6-7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলাম। তো তার মধ্যে 3-4টা ম্যাচ জিতছি, ওভারঅল 6টা ম্যাচ আমরা জিতেছি রাজশাহীর হয়ে। তো আমি এতটুকু জানতে চাই যে প্রশ্ন, যে তারা কারা, যে বিসিবির সাথে অ্যান্টি করাপশনের সাথে আমার যে মিটিংটা হয়েছে, আমাকে তারা যে প্রশ্নটা করেছে সেইটা প্রথম আলোতে পাবলিক কিভাবে হলো, সেটা প্রথম আলোতে কিভাবে আসলো, সেই মানুষটা কে আসলে যে বিসিবি এবং আমাদের তথ্যগুলো সাংবাদিকদের কাছে প্রচার করে? তো প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি লাস্ট 1 বছরে অনেক আজে বাজে নিউজগুলো ফেস করেছি, সেইগুলোর বিসিবি থেকে কোনো ক্রিস্টাল ক্লিয়ার কোনো, যে কোনো প্লেয়ার নির্দোষ নাকি নির্দোষ না, সে গিলটি নাকি গিলটি না, সে কোনো ধরনের কোনো কনফারেন্স বা কোনো পাবলিসিটি আমি দেখিনি, যেটা করে নাই এবং কেন করে নাই। তো আপনারা যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে একবারও মনে হয় না যে এই ছেলেটা এত দিন ধরে পাগলের মতো ক্রিকেট খেলে, এত ডেডিকেটেড একজন মানুষ, তাকে এইভাবে আসলে ছোট করা হচ্ছে এবং আপনারা সুন্দর করে মেনে নিচ্ছেন এবং আপনারা বিশ্বাসও করছেন? তো সেটার জন্য কষ্ট লাগছে। এবং আমি বলতে চাই যে আজকে আমি আপনাদের মাঝে যে আমি আমার পেমেন্টটা লাস্ট বছরের বিপিএল এ পাইনি, 30 লক্ষ টাকা বাকি আছে, এবং আজকে যে আমাকে ড্রাফট থেকে বাদ দেওয়া হলো সেটার আপনারা কারণ আমাকে জানান। এবং আমি কারণ একটাই, যে আমি জানতে চাই, কারণ আপনাদের সাথে ফোনে আমি পাচ্ছি না, যখন ফোনে পাচ্ছি না সেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি একটু অ্যাডভান্টেজ আমাকে নিতেই হবে এবং আমাকে জানাতে হবে যে কিভাবে আমি জানতে চাই। তো আমি এইভাবেই সোশ্যাল মিডিয়া জানতে চাই আপনাদের কাছে যে আমার এইসব আসলে সমাধানটা কি হবে। তো দিস ইজ মাই পয়েন্ট। আসলে লাস্ট ইয়ার যা হয়েছে সেগুলো তো হয়েছেই। যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে আমাকে সাসপেন্ড করে দেন, আমি খুশি মনে অ্যাকসেপ্ট করে নিব। সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমি খারাপ, আমি গিলটি, আমি ভালো মানুষ না। আর যদি না হয় তাহলে আমার এই সম্মান এটা আপনাকে ফেরত দিতে হবে। এই আমার মানহানি যে হচ্ছে সেটা আপনাকে ফেরত দিতে হবে। এটাই শুধু আপনাদের কাছে বলার ছিল। আর যদি আমার বিপিএল এ নামও আসে তাহলে এই ফিক্সিং কেলেঙ্কারির একটা ছেলেকে কেন তারা নিতে চাবে টিমে, তাই না? ব্যাপারটা এরকম না। কিন্তু আমার তো প্রতি বছরে ডিমান্ড থাকে, আলহামদুলিল্লাহ, হয়তো প্রথম কলে, দ্বিতীয় কলে বা বড় টিমে খেলছি, বা সুযোগ তো থাকছেই। তো আমার এতটুকুই রিগ্রেট এবং খারাপ লাগা যে আমি বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সম্মানটা পেলাম না বা পাচ্ছি না, যে সম্মানটা আমি ডিজার্ভ করি, এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকেও না। এবং আমার ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্সার যে আপনাদের সবার কাছে, যারা আপনারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমি নিজেকে বলতে পারি আমি 100% অনেস্ট। আমি কোনো ধরনের ইলিগাল কোনো কাজ করিনি যেটাতে আমি অপরাধী বোধ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। শুধু এতটুকুই কথা জানার ছিল। আই হোপ বিসিবি নজরে দেখবে এবং এই জিনিসগুলোতে তারা সক্রিয় হবে। আসসালামু আলাইকুম। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।